ইফতার আইটেমে যদি এরকম একটা স্ন্যাক্স আইটেম রাখতে পারেন তাহলে কেমন হয়, অনেক বেশি মজা। এটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর অনেক ক্রিস্পি, এটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এটা। তো আসলে এই আইটেমটা অনেক বেশি মজা লাগবে, তৈরি করে দেখবেন। শুধু আলুর চপ বেগুনি না বানিয়ে এগুলো তৈরি করে ফেলতে পারেন। আবার অনেক ধরনের সবজি দিয়েও কিন্তু এভাবে পকোড়া বানিয়ে ফেলা যায়। তো আমি আজকে আপনাদেরকে কাঁচামরিচ দিয়ে তৈরি করে দেখাইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। দেখেন এখানে আমি বড় বড় মরিচগুলা দেখে নিছি। বড় মরিচ হলে অনেক বেশি ভালো হয়, তাহলে পকোড়াগুলা বড় হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখেন এখানে আমি এগুলাকে একদম ক্লিন করে নিয়েছি। এরপর এভাবে আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে ভিতরের যে গোটাগুলো আছে এগুলো বের করে নিতেছি, যেন এটা জাল না হয়। জাল হলে তো আর এটা খাওয়া যাবে না, অনেক বেশি জাল লাগবে। তো এভাবে গোটাগুলা ফেলে দেয়া হলে এটা কিন্তু জাল লাগবে না, এটা খেতে ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলা করে নিতেছি। তো অবশ্যই ট্রাই করবেন এরকম, সবসময় এক ধরনের ইফতার না করে এক এক দিন এক এক সবজি অথবা এভাবে কাঁচামরিচ দিয়ে ট্রাই করে দেখবেন, তাহলে খেতেও ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলা কিন্তু করে ফেলতেছি। হাতটা একটু জ্বলবে, তারপরও কি করার, খেতে যেহেতু হবে একটু কষ্ট তো করতেই হবে। এটা যেহেতু মরিচ, তো হাতের ভিতর কিন্তু অনেক জ্বলবে। তো এখানে গ্লাভস পরে নিলে কিন্তু ভালো হয়। তো আমি গ্লাভস পরি নাই, আপনারা চাইলে গ্লাভস পরে তারপর মরিচগুলো এভাবে গোটা বাহির করে নিতে পারবেন, তাহলে আর হাত জ্বলবে না। তো দেখেন এভাবে আমার সবগুলা করা হয়ে গেছে। সবগুলা মরিচ এভাবে কেটে মরিচের গোটাগুলো বাইর করে নিছি। এরপরে আমি এখানে বেসনের ব্যাটারটা করে নিতেছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিছি বেসন, আর 1 চামচ দিয়ে দিছি কর্নফ্লাওয়ার, এটা ক্রিস্পি হওয়ার জন্য। আর দিয়ে দিছি হচ্ছে 2 চামচ ময়দা, আর একটু বেকিং সোডা, সরি বেকিং পাউডারটা ইউজ করছি। এরপরে এখানে দিয়ে দিছি অল্প একটু হলুদের গুঁড়া, আর অল্প একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা একটু কালার হবে, জাল হবে না। এটা যেহেতু মরিচ, তো এখানে আমি কোনো প্রকারের আর মরিচ দিতেছি না। আর সামান্য পরিমাণে একটু লবণ ইউজ করছি। এরপরে এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিব। এই ব্যাটারটা আমি একটু ঘন করব। আমরা আলুর চপ আর বেগুনি করতে কিন্তু এতটা ঘন করি না, আরও একটু হালকা পাতলা করি। তো এটা যেহেতু একটা মরিচ, তো এটার বেসনটা যখন আমি চুবাবো, বেসনের ইয়াটা যেন একটু মোটা হয়, তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু এটার ভিতরে মরিচ তাই। মরিচের ভিতরে যে ফুডটা ইউজ করবো, এটার জন্য আমি এখানে আলু নিছি। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে চুলে এরপরে এগুলোকে ম্যাশ করে নিতেছি একটা কাঁটা চামচ দিয়ে। এই অবস্থা আপনারা চাইলে কিন্তু এখানে সবজি মিহি কুচি করে দিতে পারেন, তাহলে খেতেও ভালো লাগবে। তো আমার হাতের কাছে নাই, তাই আমি দিতেছি না, আমি শুধু আলু দিয়ে করতেছি। আর স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করতেছি। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে, এরপরে দিয়ে দিব ধনেপাতা। তো সব কিছু দিয়ে আমি এটাকে মেখে নিব। এরপরে এটার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটা নুডলসের মশলা ইউজ করতেছি। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমার কাছে ভালো লাগে তাই দিতেছি। তো এখন আমি সবগুলা মিক্সার করে এগুলাকে মেখে এক সাইডে রেখে দিব। এরপরে আমি মরিচের ভিতরে পুরটা ঢুকিয়ে নিব। তো এভাবে কিন্তু অনেক সহজে আপনারা মরিচের পকোড়া অথবা মরিচের কি বলা যায় আর এটা, আচ্ছা মরিচের পকোড়ায় বলবেন, আমি নাম দিছি। আসলে এটা আমি পুরো রেসিপিটা নিজ থেকে করতেছি। তো কে কিভাবে করবে আমি জানি না, আমার কাছে এভাবে মনে হয়েছে, আমি এভাবে করতেছি। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগছে। তো মরিচের পকোড়ায় বলতে পারেন। তো দেখেন এটা আমি মরিচগুলার ভিতরে আলুটাকে এভাবে ঢুকিয়ে নিতেছি। দেখেন একটু খেয়াল করেন তাহলেই হবে, এভাবে ঢুকিয়ে নিলে হয়ে যাবে। তো এভাবে সবগুলা মরিচ আমি এভাবে আলুগুলা ঢুকিয়ে নিব। তো
এভাবে করে সবগুলো আমি রেডি করে ফেলছি। দেখেন এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখনই এগুলা খেয়ে ফেলা যাবে। তো আমি এখানে একটা ফ্যান নিচ্ছি, ফ্যানের ভিতরে আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে এটা বেসনের ভিতরে কোট করে ছেড়ে দিব। তো এখানে যদি একটা গর্তযুক্ত একটা কড়াই নিলে অনেক ভালো হতো, তাহলে যত ডুবানো তেলের ভিতরে দেয়া যায় তত কিন্তু ফুলে যে কোনো ভাজা আইটেমে। তো আমি এখানে কিন্তু ফ্যান নিছি, তো ফ্যানের ভিতরে কিন্তু তেলটা ছড়াই গেছে। তো আমি তেলও আরও একটু দিলে হতো, তো যাই হোক কম করে দিছি। তো এখন এটাকে আমি এক সাইড করব, যেহেতু এটা একটা ফ্রাই প্যান, তো তেলগুলো দিলে ছড়িয়ে যায়। তো তাই এটাকে আমি এক সাইড করে নিব। এক সাইড করে তেলগুলোকে দিলে তো প্রতিটা পকোড়া কিন্তু ফুলবে বাসা তেলের ভিতরে। তো এভাবে করে আমি সবগুলো পকোড়া দিয়ে দিতেছি বেসনের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে। তো এখানে সবাই ভাবতে পারেন আমি গ্লাসে কেন বেসনগুলা করছি। তো আসলে মরিচটা যেহেতু লম্বা, তো গ্লাসও লম্বা, তো বেসনটা ভালোভাবে কোট করা যাবে মরিচের ভিতরে, ভালোভাবে ডুবানো যাবে, তাই আমি একটা গ্লাসে নিছি। গ্লাসের ভিতরে নিছি, তাই দিতে অনেক ইজি হচ্ছে। তো এভাবে করে আমি সবগুলা দিয়ে দিছি। দেখেন অনেক বেশি ফুলতেছে এগুলা। তো এরকম ডুবা তেলে দিলে অনেক বেশি ফুলবে। তো আপনারা চাইবেন একটা গর্তযুক্ত কড়াই নিতে, তাহলে ডুবা তেলে এগুলাকে ভাজলে অনেক বেশি সুন্দর হয়। তো দেখেন আমার সবগুলো পকোড়া হয়ে যাইতেছে। তো এভাবে কিন্তু আপনারা ইফতারের সময় একদম 10-15 মিনিটের ভিতরে এটা তৈরি করে ফেলতে পারেন। আলুগুলো যদি আগে থেকে সিদ্ধ করা থাকে তো ভালো লাগবে খেতে। একদিন এক একটা আইটেম ট্রাই করলে অনেক বেশি ভালো লাগে, সবসময় আলু চপ বেগুনি না খেয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন। তো যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এভাবে কিন্তু আমার সবগুলো পকোড়া হয়ে গেছে। এখন আমি এগুলা তেল থেকে তুলে নিব। পকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক বেশি ভালো লাগছে। তো আমি এভাবে সবগুলা তেল থেকে তুলে নিতেছি। পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটা আমি দেখিয়ে দিতেছি। দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, কিভাবে এটা আওয়াজ করতেছে। এটা যদি ক্রিস্পি না হতো এভাবে কিন্তু আওয়াজ হতো না। তো এটা কিন্তু অনেকটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাইতেছি, তাও অনেক বেশি ক্রিস্পি আর খেতেও অনেক বেশি মজা। এখানে আমি আমার ঘরে বানানো সসটা দিয়ে পরিবেশন করে নিতেছি। তো আপনারাও এভাবে সস দিয়ে পরিবেশন করে নেবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।